মাইক বাজানো নিয়ে মানুষ একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ধর্মস্থানের মাইক বাজানোর ডেসিবেল কতটা হবে সেটা নিয়ে যেমন আছে, সাথে সাথে এটাও একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে যে ধর্মস্থান লাইক মসজিদ, গুরুদুয়ারা, মন্দির, গির্জা এই ধরনের নাকি অনেক জায়গা থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, বা স্পেসিফিক যদি আমি বলি মসজিদ থেকে নাকি মাইক খুলে নেওয়া হচ্ছে। সর্বপ্রথম বলবো, কোন ধর্মস্থান থেকে মাইক খুলে নেওয়ার অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের নাই। দ্বিতীয়ত, যদি কোনো জায়গায় খুলতে আসে মাইক, তাহলে প্রশ্ন করতে হবে যারা কমিটির মধ্যে আছে, ফোনে লাইভ চালাবেন, ভিডিও করবেন, যেই আসুক কর্মকর্তা প্রশাসনে যেই আসুক না কেন তাকে প্রশ্ন করবেন যে কোন অর্ডারের ভিত্তিতে আপনারা মাইক খুলতে আসছেন। দেখবেন উত্তর দিতে পারবে না, কারণ পশ্চিমবাংলা সরকারের পরিবেশ দপ্তরের যে পরিবেশ দপ্তর আছে তার পক্ষ থেকে একটা অর্ডার সার্কুলেট হয়েছে 13ই মে 2026। সে অর্ডারে পুরো উল্লেখ করা আছে মাইক কিভাবে বাজাবেন না বাজাবেন বিস্তারিত। আমি আপনাদের একটা জানিয়ে রাখতে চাই, যেখানে নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 সালে যে আছে, সেই আইনের কে সামনে রেখে সাউন্ড কোথায় কি হবে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সাউন্ড লিমিট করা হয়েছে ডে টাইমে 75 ডেসিমেল, নাইট টাইমে 70 ডেসিমেল। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিমেল, ডে টাইমে, নাইট টাইমে 55 ডেসিমেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে ডে টাইমে 55 আর নাইট টাইমে 45। সাইলেন্স জোনে 50 ডে টাইম, নাইট টাইম হচ্ছে 40। এবার ডে টাইম কোনটা, নাইট টাইম কোনটা, অ্যাজ পার গাইডলাইন অফ এই পরিবেশ দপ্তর, পশ্চিমবাংলা সরকারের পরিবেশ দপ্তরে বলা হচ্ছে ডে টাইম বলা হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা হচ্ছে ডে টাইম, আর নাইট টাইম রাত্রি 10টা থেকে সকাল 6টা। এখানে বলা হচ্ছে এইভাবে বাজাতে হবে। এখানে আপনি মসজিদের আজান বলুন, মন্দিরের কীর্তন বলুন, গুরুদুয়ারার, গির্জার বা যে কোনো ধর্মীয়, আমি যদি বলি ধর্মীয় বিষয়টা দেখে দেখি ধর্মস্থানের, সেখানে কোনো জায়গায় মাইক বন্ধের কোনো নির্দেশনা নেই অর্ডার কপিতে। কিন্তু হ্যাঁ, কোনখানে কত ভলিউম অর্থাৎ ডেসিবেল আপনি বাজাতে পারবেন সেটা নিয়ে চর্চা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে সাইলেন্স জোন যেখানে বলা হচ্ছে, এই সাইলেন্স জোনটা জেনে রাখা দরকার। যেমন এখানে বলা আছে 100 মিটারের মধ্যে সাইলেন্স জোনের, যেটা কোথায় যাবে না, হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন, কোর্টস, রিলিজিয়াস প্লেসেস। এবং শুধু তাই নয়, কম্পিটেন্ট অথরিটি যদি মনে করে এটাকে সাইলেন্স জোন করা হচ্ছে, সেটা জায়গায় আপনি এই ক্যাটাগরি ডেতে আপনার ডে টাইমে 50 আর নাইট টাইমে 40 বলা হচ্ছে। সুতরাং যদি কোনো জায়গায় প্রশাসনের কেউ এসে মাইক খুলে নেওয়ার কথা বলে, তাকে আপনি প্রশ্ন করবেন যে কোন আইনের ভিত্তিতে আপনি আমাকে এই মাইকটা খুলতে বলছেন। কারণ আইনের কোনো জায়গায় বলা নেই মাইক খোলার কথা। ডিজে প্রশ্ন আসছে না, ডিজের আমরা চরম পরিপন্থী, ডিজে বাজানোর আমরা বিপক্ষে, কিন্তু মাইকের কথা। আর যদি কোনো জায়গায় খুলে থাকে আপনি না জানিয়ে, আপনারা জানতেন না হয়তো খুলে নিয়েছে, যে এসেছিল তার বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা কমপ্লেন জানান। সে অরাজকতা করার জন্য একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে এই অন্যায় করছে, আর্টিকেল 25 কে ভায়োলেট করছে। তো সুতরাং নির্দ্বিধায় আপনাদের বলবো, চিন্তামুক্ত হয়ে সরকারের নির্দেশনা অর্থাৎ আন্ডার কন্ট্রোল যে সাউন্ডের কথা বলা আছে সেগুলো আপনি বাজাবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবেন। আপনি মসজিদে আজান দেবেন, মন্দিরে কীর্তন বাজাবেন, গুরুদুয়ারাতে ধর্মীয় যে আছে সেগুলো করবেন, গির্জাতে আপনি ইচ্ছা হলে মাইক বাজাবেন। কিন্তু
এই যে 4টে ক্যাটাগরি আছে, এই যে ডেসিবেল সাউন্ডের যে লিমিট করে দেওয়া আছে, এর বাইরে কেউ যাবেন না। এরপরেও যদি কেউ আপনাদেরকে ডিস্টার্ব করে, যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাথে যোগাযোগ করা দরকার, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের হয়ে আমরা আইনি লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই যেমন করছি, আগামী দিনেও করব। তবে এতটুকু অনুরোধ, কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবেন না, নিজের কানে একবার হাত দিয়ে দেখুন আছে না নেই। আইন যেখানে আপনাকে বলে দিচ্ছে, আপনি অন্য কারো কথা শুনে আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নাই। এই আইনের এটা আমি আমার বলবো, আপনারা একটু কালেক্ট করে নেবেন, ওয়েবসাইটে গেলেও পাবেন, ফেসবুকেও এটা ঘুরছে, আপনারা সেগুলো কালেক্ট করে রাখবেন। কেউ যদি বন্ধ করতে আসে, তার সাথে কথা বলবেন। হ্যাঁ, অনুরোধ এটাই, বন্ধ করতে আসছে বলে তার উপরে চড়া হবেন না, অনুরোধ করছি। এটা যুক্তিতর্ক দিয়ে বোঝাবেন, যে আপনাদের মধ্যে কাগজটা একটু বুঝতে ভালো পারে তাকে বোঝাবেন, তাকে দিয়ে প্রশাসনের কর্তার সাথে কথা বলাবেন। আর অলরেডি বদমাইশি করে যদি মাইক খুলিয়ে দেয় বা বন্ধ করিয়ে দিয়ে যায়, আপনার এলাকার যিনি আইনের বিশেষজ্ঞ আছেন তার সাথে কথা বলে একটা চিঠি করে তার ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে দিন, তার দেখবেন অবস্থা খারাপ হবে। কারণ সে আইন বহির্ভূত কাজ করছে, বাংলায় অরাজকতা করার চেষ্টা করছে, বাংলায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করার সে চেষ্টা করছে। কারণ আইনের বাইরে গিয়ে সে, সংবিধানের বাইরে গিয়ে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে নির্দেশিকা আছে, নোটিফিকেশন আছে, তার বাইরে গিয়ে নিজের মত চাপানোর চেষ্টা করছে, যা তার আগামী দিনে চাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। সুতরাং আইন হাতে তুলে নেবেন না। কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসলেও আপনি আইনের মাধ্যমে সেটাকে রুখবেন।